ও আরে গন্ধ ছু আবো গন্ধ মা নিয়ার ঝি ওইরা গন্ধ ছু আবো বালার লাটে ছেড়ে দাও এমনি ঢুকি দাও ওই নাই ওই পাড়ায় আছে লক্ষ্মীতরের মাসিমা ওই পাড়ায় আছে লক্ষ্মীতরের কাকিমা তারা গন্ধ লইয়া দেখো এসো গো ও দিদি গন্ধ চুমাতে হয়। এসো গন্ধ চুমাতে হয় এসো। আসো তোমরা দেখছো কি আমাদের উৎপল দাদার বউ তার ভাইয়ের বউ চশমা আসো। এদিকে আসো। সকলে এসে যেমন আপনাদের ঘরে গন্ধব ছবি সন্তানকে দিতে হবে। হলুদ মাখাতে কমের পক্ষে 5 জন আসো, বেশি জন যদি আসতে না পারে 5 জন আসো। উৎফল বাবুর বউ আপনাদেরকে গন্ধ ছুঁয়ে বলতে যাও। কেন হবে, আপনারা আসুন। আপনারা তো আসো জানেন। ওই না প্রথমে ছোঁয়াবো গন্ধ গণেশ দেবের ঘটে আস্তে আস্তে আসো গো এতগুলো মায়েরা বসে আছে, পয়সা দিতে হবে না, এমনি আসুন না। আসছে আসছে। আসুন এমনি আসুন, এসো লক্ষ্মীদের গো, ওরা এসো। ভয় আসছে নাকি টাকা লাগবে। এসো গো এসো সকলে এসো। কম সম 5 জন চুমিয়ে যেতে হয়। তারপরে ছোঁয়াবো গন্ধ লক্ষ্মী দেবী ঘটে তারপরে ছোঁয়াবো গন্ধ গণেশ দেবীর ঘটে ও দিদি আসো গন্ধ ছবি যাবা। ওইটা পরে ছোঁয়াবো বালার
লাগিল আরে গন্ধ ছোঁয়াবো গন্ধ মাটিয়ার ঝিল গন্ধ ছোঁয়াবো বললো লক্ষিন্দরের বাবা দেখো গন্ধ যে ছুঁয়ালো ওইটা লক্ষিন্দরীকে এবার দেখো হলুদ মাখালো ওইটা চম্পলানো করে চল বাচ্চা আজ আমার সকল বিধিকর্ম সমর্পণ হয়েছে তাই এই মধ্যে আমি বেনেকে জানিয়ে দেব আমার বিধিকর্ম সমর্পণ হলো দুর্গা 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 জয় শিব শম্ভু জয় মা শিবানীর জয় বৌমা ওমা ওমা হ্যাঁ যাও না মা আমার আমার লখাকে ভোর বেশি সাজিয়ে দাও না মা বাবা ও ও বাবা আমরা যে বিধবা নারী কি বলছো মা আমরা কেমন করে সাজিয়ে দেব বাবা তাহলে কেন মা আমরা গেলে বলে ভাইয়ের অমঙ্গল হবে বাবা কারণ আমরা যে বিধবা নারী বাবা বৌমা তাই জন্য যাব না বাবা আমরা অদূর থেকে আশীর্বাদ করব আমার ভাইকে এ কি বললে মা হে বাবা তোমরা আমার লখাকে ভোর বেশি সাজিয়ে দেবে না না বেশ থাকো তোমরা এক ঘরে বন্ধ হয়ে থাকো আমি আমি আমার সোনেকার নিকটে যাই দুর্গা 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 বৌমা তোমরা যখন আমায় ফিরিয়ে দিলে আমি সোনেকার নিকটে গিয়েছিলাম সোনেকাকে ডেকে ডেকে বললাম সোনেকা ও সোনেকা এই মালা মকুট হস্তে ধারণ করে লখার কক্ষে গিয়ে লখাকে বর বেশে সাজিয়ে দাও সোনেকা সোনেকা যেন নীরব হয়ে কাতর কণ্ঠে বলে উঠল ওগো আমায় বলো না গো বলো না জিজ্ঞাসা করলাম কেন সোনেকা কাতর কণ্ঠে বলে উঠল গো এক এক করে ছয়টি সন্তানকে বর বেশে সাজিয়ে দিয়ে বিনিময়ে আমি কি পেয়েছি গো বিনিময়ে পেয়েছি শুধু নয়নের জল আর বুক ভরা ছুটে গেলাম মহামান্য মন্ত্রী মহাশয়ের নিকটে মহামান্য মন্ত্রী মহাশয়কে ডেকে ডেকে বললাম মহামান্য মন্ত্রী মহাশয় এই শুভক্ষণে শুভ সময় শুভ লগ্নে তবে কি কেউ আমার লখাকে বর বেশে সাজিয়ে দেবে না
মহামান্য মন্ত্রী মহাশয় বলে উঠল, পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পিতিমা পুণ্য পিয়ন্তে সর্বদেবতা ভৈ নমো। পিতার অধিকার আছে, যাও যাও চাঁদ, তুমি তোমার সন্তানকে বর বেশে নিজ হস্তে সাজিয়ে দিয়ে উজানির ছাদনা তোলাই নিয়ে যাও। তাই তো সেখান থেকে ফিরে এলাম। এবার মনে মনে যখন স্থির করেছি আমি আমার এলাকাকে বর বেশে সাজিয়ে দিয়ে আমি আমি নিয়ে যাবো তাকে উজানির ছাদনা তোলাই। খোকা খোকা বাবা, বাবা গো, প্রণাম হই তবু চরণে। সুখে থাক খোকা। অসময়ে আমায়